চান্দপুর বাজার কমিটির মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। টাইব্রেকারে চ্যাম্পিয়ন পাঘাচং একাদশ। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার ১৩ নং মাছিহাতা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চান্দপুর বাজার কমিটির উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল। ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই খেলা আয়োজন করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারা প্রান্তে, সেই জন্য খেলাধুলা অতি জরুরি আমাদের প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সুন্দরভাবে গঠন করে উঠবে বলে আমি মনে করি। পাঘাচং এবং চান্দপুর গ্রাম দুটি গ্রাম পাশাপাশি গ্রাম, সৌহার্দ্য বেশ পরিবেশের মাধ্যমে আপনারা খেলাধুলা খেলবেন, ঝগড়াঝাটি না করি এবং একে অপরের প্রতি ভালোবাসা রেখে খেলাধুলা করবেন। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব নুর আলম শাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাই এই মাদক 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 না বলে আমাদের এই ফুটবল খেলা, ক্রিকেট খেলার মধ্যে আমরা সবাই আসুক। আমরা পাঘাচং এবং চাঁদপুর আমরা দুই পক্ষ খেলতেছে। আমি অনুরোধ করব, খেলার মধ্যে হার জিত আছে, কেউ যাতে কোনো গন্ডগোলে না যা। আমি একটা পিছিয়ে কথা বলবো। আজকে খেলাধুলার মধ্যে গ্রাম থেকে মাদক মুক্ত করতে হবে, ইউনিয়ন থেকে মাদক মুক্ত করতে হবে। আমরা এই মাছিহাতা ইউনিয়ন থেকে মাদক মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাবেক ছাত্রনেতা শিবন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলা সারা হয়েছে, গন্ডগোল না হয় বা একটা কিছু খেলা হবে, এটাই আমরা চাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ যে বাজার কমিটি যে আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন, আমি প্রথমেই তাদেরকে জানাচ্ছি আমাদের সকল গ্রামের পক্ষ থেকে, দুই গ্রামের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই, পাঘাচং এবং চান্দপুর শুধু নামে দুটা গ্রাম, নামে বিভক্ত, কিন্তু আমরা তার যদি বিভক্ত নয়, আমরা একটা পরিবার আবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা খেলা আমরা অংশগ্রহণ করছি। আমি বলতে চাই, যদি খেলায় অবশ্যই হার জিত আছে, আমরা এটাকে হার জিত মনে করবো না। আমরা কারণ দুইটা খেলার মধ্যে যে কোনো একজন জয়লাভ করবে, একজন হারবে। যে হারবে তাকে সে মনে হওয়ার কোনো কিছু নেই। আমি আন্তরিকভাবে বিনীতভাবে প্রার্থনা করছি, যারা হারবে তারা যেন অবশ্যই ধৈর্যের সাথে এবং মনে যেন মনে না হয় এবং আমাদের শৃঙ্খলা কাজ না হয়। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমার বড় ভাই ছাত্রনেতা জনাব মোশাররফ হোসেন মুন্সি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে জানাই ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়নের পক্ষ থেকে ঐতিহাসিক চান্দপুর বাজার কমিটিকে ধন্যবাদ জানাই। এমন একটা সুন্দর পরিবেশে একটা খেলা আয়োজন করেছেন আমার গ্রাম পাঘাচং। আজকের এই প্রতিপক্ষ চান্দপুর, আপনারা ধৈর্য সহকারে খেলা উপভোগ করবেন। মাদককে না করার জন্য যে আয়োজন করেছেন, মাদক মুক্ত মাছিহাতা মডেল ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ। গত ২০ জুন শনিবার বিকেল ৪টায় চাঁদপুর বাজার মাঠে এই ট্রফি নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় চান্দপুর একাদশ বনাম পাঘাচং একাদশ। বাজার কমিটির সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। তবে নির্ধারিত সময়ে রক্ষণভাগের দৃঢ়তা আর ফরওয়ার্ডদের ব্যর্থতায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত খেলার ভাগ্য নির্ধারণী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিয়মতান্ত্রিক পারফরমেন্স শেষে চান্দপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঘাচং একাদশ। টুর্নামেন্টের বিজয়ী দলকে একটি আকর্ষণীয় ফ্রিজ এবং রানার্স আপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চান্দপুর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মিনার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নুর আলম শাহ। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ১৩ নং মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ খান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব হাজি নাজিমুদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন টিপু মিয়া,
মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ শিপন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু মিয়া এবং মাছিহাতা ইউনিয়ন সভাপতি ও সদর থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া। খেলার সার্বিক পরিচালনায় সহযোগিতা করায় মোহাম্মদ মোতালেব শাহের প্রশংসা করেন আয়োজক কমিটি নেতৃবৃন্দ। এলাকার যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজেতা দলের খেলোয়াড়দের হাতে ফ্রিজ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন এবং আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। এদিকে তাকান, এদিকে তাকান, তাকান এদিকে। আরেকটি ক্যাশ আমরা তার পুরস্কার নেওয়ার জন্য আপনার বোতলে কাটতে যাও প্রধান বক্তা হিসাবে এখন আসছে জন্য ক্যাশ নেওয়ার জন্য আমরা ইসিম খোকনের পাঠানো তথ্য, মোহাম্মদ জানি আলম রনি, ভিডিও চিত্রে, নিউজ ডেস্ক, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।